জন্মদিন উপলক্ষে তো সেই দিনটা আপনারা কেক বানানো হয়েছে, সামনেটা দাঁড়ালে সামনে যাচ্ছে না। তো সেই দিনটা আপনারা সন্ধ্যাবেলা চলে আসবেন। ওই দিন ভগবানকে ফুল দিয়ে অভিষেক করতে পারবেন। কি দিয়ে? ফুল দিয়ে ভগবানকে নিজের হাতে অভিষেক করবেন। তারা গত বছর পুষ্প অভিষেকে ছিলেন, আর পুষ্প অভিষেকে ছিলেন, ভালো লেগেছিল। আগের থেকে টাকা পয়সা বাজেট রাখিয়ে দিয়েছে পুষ্প অভিষেকের জন্য, ঠিক আছে। আমাদের প্রধান পূজারী আমাদের বনমালী করুণা প্রভু এটা দেখাশোনা করেন। বনমালী প্রভু সেই পুষ্প অভিষেক দেখাশোনা করেন, কারণ উনি প্রতিদিন ঘন্টা দাঁড়ান, প্রতিদিন স্নান করেন, ঠিক আছে। আর আপনাদের দুঃখের সুখের কথা যা আছে বনমালী প্রভুরে বলবেন, ও সব ইয়া করে দিবে। কি করবে? ভগবানকে বলে দিবে, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদের এই অত্র মন্দিরের যারা পরিচালনা বোর্ড এবং আমাদের মন্দিরের যারা সেবায়িত রয়েছেন, আমাদের গীতা একাডেমি থেকে শুরু করে এবং চাঁদপুরের যত দীক্ষিত আশ্রিত ভক্ত রয়েছেন, সবাই আজকে পিঠা উৎসব আয়োজন করেছেন, প্রসাদের আয়োজন করেছেন। অনেক ক্লান্ত আছে, 2 দিন 3 দিন। আমি শুনেছি গতকালকে অনেক মাতাজিরা ঘুমায় নাই, সারা রাত খালি পিঠা বানাইছে। কি বানাইছে? জগন্নাথের জন্য পিঠা বানাইছে। কি তাদের পার্বতী কল্যাণ চাই কিনা? তো সবার জন্য শারীরিক মঙ্গল হয়, পার্বতিক উন্নতি হয়, তার জন্য সবাই আমরা 2 হাত তুলে একবার ওদের জন্য হরিনাম কীর্তন করবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরিনাম সংকীর্তন কি যাবে। আমাদের বনমালী প্রভু থেকে শুরু করে সবাই অভিলাষ একটা বাউল সঙ্গীত হবে। সবাই হাতে তালি দিবেন, হাতটা গরম করে নেন নাকি। হরিনাম করো সদা, হরি নাম ধর্মপতি থাকি সবাই বলে বলি।
রজনী